ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। কেমন আছো তোমরা সবাই? আজকে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি, রোজ ডে। আমার বরমশাই আমাকে গোলাপ দিয়ে দিয়েছে সকাল সকাল। কারণ কি, আমি যেহেতু বাপের বাড়ি চলে যাবো, আজকে ওখানেতে কালী পুজো আছে। কালী পুজোতে আমি উপোস করে আছি। ওখানেতে সারা রাত জেগে পুজো হবে, ধুনো পোড়াবো, তারপর সারা রাত্রি পুজো হয়ে তারপর ভোরবেলায় ঠাকুর ভাসান হবে। তো যে কারণে আমাকে সকাল সকাল এই যে রোস্টের জন্য গোলাপ রোজ দিয়ে দিয়েছে। আর এইদিকে আমার এই ব্যাগটাও গোছানো, আর এইদিকে ব্যাগ গোছানো কমপ্লিট। তো এবার হচ্ছে আমাকে বরমশাই একটা শাড়ি কিনে দিয়েছে, যেটা আমি আজকে রাতে পরবো, পরে ধুনো পরাবো। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে আবার। আর তার আগে আমি আবার যাবো এখন বজবজ কালীবাড়িতে গঙ্গাতে স্নান করতে। চলো তাহলে পার হয়ে দেখা যাক। সবে জোয়ার উঠছে, আমরা জোয়ারের অপেক্ষা করছি। এই যে দিদি আছে, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ওই যে পুচু স্নান টান করে নিয়ে তারপরে আমরা সব মন্দিরে একটু ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছিলাম। আর সেই টাইমে মায়ের মন্দির আবার খোলা হয়েছিল ভোগ দেওয়ার জন্য মাকে। তো সেই টাইমে আমরা পুজো দিয়ে নিই মায়ের মন্দিরেতে, দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি পুজো দিতে যাওয়ার জন্য। এই যে পুষু, আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি শুধু ধুনো পরাবো। আর দিদি হচ্ছে দণ্ডি কাটবে বলে ও এই শাড়িটা পরেছে। তারপরে আবার এই যে এখানে তোলা আছে, এই শাড়িটা পরবে। আর এইদিকে এই যে জয়ও। আর আমাদের এখানেতে ফলও গুছানো হয়ে গেছে নিচেতে। এখন সব গোটা ফলই নিচে, আমরা সারা রাত থাকবে যেহেতু। চলো তাহলে গিয়ে দেখা। ঠাকুরতলাতে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এবছর যেন আরও বেশি ভিড় লাগছিল, তো অনেক ভিড় হয়েছিল। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে আমরা প্রথমে ডালা দিয়ে দিই ঠাকুরের কাছে, গিয়ে মায়ের কাছে দিয়ে তারপর কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। তখনই পুজো স্টার্ট হয়ে গেছিলো। তারপর আবার আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে আবার গেছিলাম, গিয়ে তারপরে যে আমরা ওখানে বসেছিলাম। আর এদিকে দণ্ডি কাটা স্টার্ট হয়ে গেছিলো। দিদি জয় ওরা হচ্ছে পিছনে ছিল, ওরাও দণ্ডি কাটতে পেরেছিল। দণ্ডি দেওয়ার লাইন অনেকটাই বড় করেছিল, অনেকজন হয়েছিল। প্রথমে এই যে কাকিমা হচ্ছে দণ্ডি দিচ্ছে, তার পিছনে আছে আমার দিদি, তার পিছনে আছে জয়। এরা সবাই এরকমভাবে দণ্ডি লাইন দিয়ে দাঁড়িয়েছিল, সব পরপর দিয়ে যাচ্ছিল। দণ্ডি দেওয়া শেষ হওয়ার পরেই তারপরে এদিকে শুরু হয়ে গেছিলো এবারে বলির পর্ব। আর এদিকে পাঁঠাগুলোকে নিয়ে আসা হয়েছিল, ঠান্ডা জলেতে স্নান করিয়ে নিয়ে আর পুজো করিয়ে নেওয়া হচ্ছিলো। বলা হচ্ছিলো এদেরকে নাকি জিজ্ঞাসা করা হচ্ছে যে বলি দেবে কিনা। হ্যাঁ বলেছে নাকি, কিন্তু পাঁঠাকে হ্যাঁ দেবে, তার মানে এটা হ্যাঁই তো হবে। সবাই তো না বললেও আর বলতে যাই হোক, বলি দেওয়া হয়েছিল, 4টে বলি হয়েছিল পাঁঠায়। তো তারপরে ধুনো পোড়ানো স্টার্ট হয়ে গেছিলো, চারিদিকে ধুনো পোড়ানো হচ্ছিলো। অনেক লোক যেহেতু, যে জন্য চারিদিক দিয়ে বামনটা এদিক ওদিক করে সব জায়গায় দেওয়া হচ্ছিলো। আমিও ওদিকে ধুনো পরিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানেতে বসেছিলাম, আর দিদি জয় এক এক করে সবাই মিলে পরপর সবাই ধুনো পরিয়ে নেওয়া হচ্ছিলো। আর এটি বছরে যেহেতু অনেক লোক হয়েছিলো, ওই জন্য অনেক ধুনো পোড়ানোর টাইমটাও লেগেছিলো। সব দিকে ধুনো পোড়ানো হচ্ছিলো। পোড়ানোটাই লাস্ট। ধুনো পোড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের পুজো সম্পূর্ণ হয়। এবছরে পুজোর শেষে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু অনেক লোক বন্দি দিয়েছে, অনেক লোক ধুনো পড়িয়েছে, যে জন্য ওখানে টাইমটা একটু চলে গেছে। তারপরে কাকিমা কিছু বলছিল, একটু শুনে নেওয়া যাক। তারপরে আসে মায়ের ভাসানের পর্ব। মাকে বরণ করে নেওয়া হয়েছে, এবারে 7 পাকে ঘোরানো হচ্ছে।
তারপরে ঘোরানোর পরে এবারে ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। তো আমরা সেই টাইমে বাড়ি চলে আসি, কারণ কি বিসর্জন দেখিনি, দেখতে একটু খারাপ লাগে। সারা রাত পুজো হবার পরে মাকে বিসর্জন দিয়ে দিতে হয়, আবার সেই একটা বছরের অপেক্ষা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো ততক্ষণ, আর আমার পুরনো ভিডিও দেখতে থেকো। বাই বাই।